ওদের বুথ এজেন্ট বসতে দেবো না, আর চ্যালেঞ্জ আছে। দেহাতি 137 নম্বর বুথ অন ক্যামেরা বলে দিচ্ছি, বুথ এজেন্ট বসতে দেবো না। যেন ভোট গণনার দিনই সকাল থেকে যেন সওগাত মোল্লা ওখানে থাকে, আমরাও থাকবো ওখানে, আমরা বুঝে নেব কারা জিতবে আর কারা হারবে। যেন বাড়িতে না গিয়ে ঘুমায়, আমরা তো কেউ ঘুমাবো না, আমরা তো ওখানে থাকবোই। যেন তো সওগাত মোল্লা এখানে থাকতেই হবে। বারবার স্বাগতম জানাচ্ছি যে সওগাত মোল্লা যেন আমাদের এখানে দাঁড়ায়। যদি গো ব্যাক মারে, আমরা আইএসএফের তরফ থেকে মিছিল সহকারে সওগাত মোল্লাকে আমরা ভাঙড়ে দাঁড় করাবো। এবং আমরা মঙ্গলবারে মিছিল সহকারে দাদার কাছে যাবো, আরাবুলদের কাছে যাবো, তাকে স্বাগত জানাবো, ফুলের তোড়া দিয়ে মিষ্টি মুখ করে আমরা বিজয় মিছিল করে বাড়ি আসবো। আমাদের এজেন্ট তো বুঝবো আমরাই, আমার দেহিতে 137 নম্বর বুথ, কোনো মাইলাল থাকে তো আমার এজেন্ট থেকে বসে তুলে দেখি। আমি নিজে তো বুথ এজেন্ট, বুথের সভাপতি, বুথ এজেন্ট, আমাকে একবার তুলে দেখাক, সেদিন তো বলবো যে টিএমসিতে সব ঠিক আছে, হিজড়ে বানিয়ে দেবো যদি বুথের থেকে এজেন্ট তুলতে পারে। ওদের বুথ এজেন্ট বুঝতে দেবো না। সেই সিলেকশন আজকের থেকে বা কালকের মধ্যেই আমাদের রিপোর্ট দেবে বা মিডিয়ার মাধ্যমে বলা হবে কে কোথায় দাঁড়িয়েছে। কিন্তু সেই সূত্রে যে টিএমসিরা প্রার্থী ঘোষণা করেছে, আমরা খুব খুশি। সওগাত মোল্লা যে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়েছে, আমরা বারবার স্বাগতম জানাচ্ছি যে সওগাত মোল্লা যেন আমাদের এখানে দাঁড়ায়। যদি গো ব্যাক মারে, আমরা আইএসএফের তরফ থেকে মিছিল সহকারে সওগাত মোল্লাকে আমরা ভাঙড়ে দাঁড় করাবো এবং তাকে হাতে না ধরে পায়ে ধরে আমরা বলবো তুমি ভাঙড়ে দাঁড়াও ভাই, তোমাকে লক্ষাধিক ভোটে যদি হারিয়ে না বাড়ি পাঠাতে পারি, আমরা আইএসএফ দলটার কোনোদিন করবো না। তাহলে কি বলবেন, ভোট গণনার দিনকে কি সওগাত মোল্লাকে আহ্বান করবেন? হ্যাঁ অবশ্যই, জানো আমরা বলে দিচ্ছি যেন ভোট গণনার দিনই সকাল থেকে যেন সওগাত মোল্লা ওখানে থাকে, আমরাও থাকবো ওখানে, আমরা বুঝে নেব কারা জিতবে আর কারা হারবে। যেন বাড়িতে না গিয়ে ঘুমায়, আমরা তো কেউ ঘুমাবো না, আমরা তো ওখানে থাকবোই। যেন তো সওগাত মোল্লা এখানে থাকতেই হবে। তাহলে কি ভালোবেসে সওগাত মোল্লাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি। আমরা হুমকি দিতে শিখিনি, আমরা বুঝিয়ে দিতে শিখেছি যে মানুষ কাদের চাইছে কাদের চাইছে না। মানুষ ভোট দেবে, কারা জিতবে তারা বুঝে নেবে। আরাবুল সাহেব দলে এসে বলে কি এই সাহসটা কি আপনাদের বেশি? না, আমরা আগাগোড়াই সাহস। আরাবুল তো কালকের এসছে, আরাবুলদাকে আমরা ভালোবাসি, আমরা আরাবুলদাকে একেবারে ঘৃণার চোখে দেখি না। আরাবুলদার নিগাত ভালো লোকই ছিল, ওই জন্যই দল অনেক কিছু ভেবে মত অনুসারে নিয়েছে। কিন্তু আরাবুলদা এরকম কোনো কুকীর্তি করেনি যে লাশের রাজনীতি। আরাবুলদার রাজনীতি করেছে সতের রাজনীতি। সেই আরাবুলদা আমাদের দলে এসছে, আমরাও খুশি। আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান ছোটো ভাইজান দুজনা সমর্থন করে মেনে নিয়েছে। তো আমরা মঙ্গলবারে মিছিল সহকারে দাদার কাছে যাবো, আরাবুলদের কাছে যাবো, তাকে স্বাগত জানাবো, ফুলের তোড়া দিয়ে মিষ্টি মুখ করে আমরা বিজয় মিছিল করে বাড়ি আসবো। আমরা মঙ্গলবার বিকালে যাচ্ছি আরাবুলদার বাড়িতে। কতটা মানুষ নিয়ে যাবেন? বা মানুষ আমরা ওই 100 মানুষ নিয়ে যাব, মিছিল সহকারে যাব, রং মেখে। বাজনিও নিয়ে যেতে পারে, নাও নিয়ে যেতে পারে, এটা আমাদের ভাইজান আদেশ আছে, বাজনি চলে না। কিন্তু আমরা মিষ্টি মুখ করাবো, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাবো দাদাকে। দাদা আমাদের দলে এসছে কেন্দ্রে। কে কোথায় এজেন্ট বসতে দেবে না না দেবে না সেটা তো আমরা বুঝবো, কার এজেন্ট কে বসাবে সেটা আমরা বুঝে নেবো। তুমি কীভাবে এজেন্ট বসাবে তুমি তোমার চিন্তাটা করো, আমাদের এজেন্ট তো বুঝবো আমরাই। আমার দেহিতে 137 নম্বর বুথ, কোনো মাইলাল থাকে তো আমার এজেন্ট থেকে বসে তুলে দেখি। আমি নিজে তো বুথ এজেন্ট, বুথের সভাপতি, বুথ এজেন্ট, আমাকে একবার তুলে দেখাক, সেদিন তো বলবো যে টিএমসিতে সব ঠিক আছে, হিজড়ে বানিয়ে দেবো যদি বুথের থেকে এজেন্ট তুলতে পারে। ওদের বুথ এজেন্ট বসতে দেবো না, আর চ্যালেঞ্জ আছে। দেহাতি 137 নম্বর বুথ অন ক্যামেরা বলে দিচ্ছি, বুথ এজেন্ট বসতে দেবো না।